সকলকেই নমস্কার। আজকে আমরা ইংলিশ গ্রামারের একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে গ্রামাটিক্যাল টার্মস। এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট 3 গ্রামাটিক্যাল টার্মস নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট হচ্ছে পার্টিসিপল। প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে পার্টিসিপল। তারপরে আছে দেখো জিরান্ড, নেক্সট আছে ইনফিনিটিভ। এই তিনটে টার্ম গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকলেরই জানা উচিত। তাই প্রত্যেককেই অনুরোধ এই তিনটে টার্ম সম্পর্কে জানতে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে। ফার্স্টে আছে দেখো হোয়াট ইজ পার্টিসিপল। পার্টিসিপল কাকে বলে, মানে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এ পার্টিসিপল। পার্টিসিপলের সংজ্ঞা কি? এ পার্টিসিপল ইজ এ ভার্ব ফর্ম দ্যাট ক্যান বি ইউজড as an adjective to create verb tense and to create the passive voice. তাহলে মনে রাখবে পার্টিসিপল হচ্ছে ভার্বের একটা রূপ। পার্টিসিপল ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব অ্যান্ড ইট ইজ ইউজড মেনলি অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। এটা সাধারণত একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ইট অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ টু ক্রিয়েট ভার্ব টেন্স অ্যান্ড টু ক্রিয়েট দ্য প্যাসিভ ভয়েস। টেন্স এবং প্যাসিভ ভয়েস দুটোতেই আমরা পার্টিসিপলের ব্যবহার করে থাকি। তাহলে মনে রাখবে পার্টিসিপল হচ্ছে ভার্বের একটা রূপ যেটা সাধারণত অ্যাডজেক্টিভের মতো কাজ করে। দেখো এরপরে হচ্ছে ক্লাসিফিকেশন, মানে হচ্ছে প্রকারভেদ, টাইপস। দেয়ার আর 2 টাইপস অফ পার্টিসিপলস। ইংলিশ গ্রামারে পার্টিসিপলকে 2 ভাগে ভাগ করা হয়। প্রথমেরটা আছে দেখো, ফার্স্ট যে পার্টিসিপল সেটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রথমেরটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ব্র্যাকেটের মধ্যে আছে দেখো এন্ডিং আইএনজি অর ভার্ব যুক্ত আইএনজি। মনে রাখতে হবে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করে তৈরি করা হয় এবং এটাও কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল সাধারণত ভার্বের সাথে আইএনজি যোগ করে তৈরি করা হয়। এক্সাম্পল দেখে নাও, ডোন্ট ট্রাই টু গেট ডাউন ফ্রম এ রানিং ট্রেন। ডোন্ট ট্রাই টু গেট ডাউন ফ্রম এ রানিং ট্রেন। এখানে দেখো রানিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, কারণ এখানে ট্রেনটা কীরকম, রানিং ট্রেন, অর্থাৎ ট্রেনকে কোয়ালিফাই করছে। ট্রেনটা হচ্ছে নাউন, তাহলে এখানে নাউনকে কোয়ালিফাই কে করে, অ্যাডজেক্টিভ। তাহলে এখানে যে রানিং পার্টিসিপল সেই পার্টিসিপলটা কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। নেক্সট এক্সাম্পলে দেখো, নেভার ডিস্টার্ব এ স্লিপিং বেবি। এখানে দেখো স্লিপিং, স্লিপের সাথে আইএনজি যোগ করে তৈরি করা হয়েছে, স্লিপ যুক্ত আইএনজি, ঠিক আছে, স্লিপ যুক্ত আইএনজি, অর্থাৎ স্লিপের সাথে আইএনজি যোগ করে তৈরি করা হয়েছে স্লিপিং বেবি। বেবিটা হচ্ছে নাউন, নাউনকে কোয়ালিফাই করছে, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এখানে স্লিপিংটা হচ্ছে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। নেক্সট আছে দেখো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কীভাবে তৈরি করা হয়? পাস্ট পার্টিসিপল সাধারণত ভার্বের হচ্ছে থার্ড ফর্ম, যেমন ডু ডিড ডান, টেক টু টেকেন, স্টিল স্টোল স্টোলেন, ব্রেক ব্রোক ব্রোকেন। অর্থাৎ ভার্বের মানে ভার্বের শেষে সাধারণত ইডি, ডি, টি, ইএন বা এন থাকে। এক কথায় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে, বা ভার্বের থার্ড ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল। এটাও কিন্তু অ্যাডজেক্টিভের মতোই কাজ করে বা অ্যাডজেক্টিভের মতোই ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখে নেব, ইট ইজ এ ব্রোকেন চেয়ার। এখানে দেখো ব্রোকেন, ব্রোকেন ওয়ার্ডটা এসেছে ব্রেক থেকে, ব্রেক ব্রোক ব্রোকেন, অর্থাৎ থার্ড ফর্ম বা লাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ব্রেক। তাহলে চেয়ারটা হচ্ছে কি, ইট ইজ এ ব্রোকেন চেয়ার, এটা হচ্ছে একটা ভাঙা চেয়ার। চেয়ারটা কীরকম, ব্রোকেন চেয়ার। তাহলে চেয়ারটা নাউন, চেয়ারটাকে কোয়ালিফাই করছে কে, ব্রোকেন। তাহলে ব্রোকেনটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তাহলে চেয়ারটা কিন্তু নাউন, চেয়ারকে কোয়ালিফাই করছে কে, ব্রোকেন। নেক্সট এক্সাম্পলে দেখো, আই থিঙ্ক ইটস এ স্টোলেন ব্যাগ। এখানে দেখো স্টোলেন ওয়ার্ডটা এসেছে স্টিল থেকে, STEAL, স্টিল মানে চুরি করা, স্টিল স্টোল স্টোলেন, ব্যাগটা কীরকম, স্টোলেন। তাহলে এখানে স্টোলেনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। নেক্সট আমরা আলোচনা করব জিরান্ড। জিরান্ড হচ্ছে ভার্বেরই একটা ফর্ম। জিরান্ড ইজ আ ভার্ব ফর্ম হুইচ ইজ মেড বাই অ্যাডিং আইএনজি টু দ্য ভার্ব অ্যান্ড ইট অ্যাক্টস লাইক এ নাউন। এটাও কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ করে তৈরি করা হয়, কিন্তু মনে রাখতে হবে জিরান্ড কিন্তু সবসময় নাউনের মতো কাজ করে। তাহলে পার্টিসিপেলের সাথে জিরান্ডের বেসিক পার্থক্য কি? পার্টিসিপেল অ্যাডজেক্টিভের মতো কাজ করে আর জিরান্ড হচ্ছে নাউনের মতো কাজ করে। এবারে এক্সাম্পল দেখে নেব, সুইমিং ইজ এ গ্রেট এক্সারসাইজ। এখানে দেখো সুইমিং, সুইমিংটা কিন্তু জিরান্ড, কারণ এখানে সুইমিংটা হচ্ছে নাউনের মতো কাজ করছে। একই রকমভাবে দেখো রিডিং ইজ এ গুড হ্যাবিট। এখানে দেখো রিডিং, রিডের সাথে আইএনজি যোগ করে তৈরি করা হয়েছে। এখানে রিডিংটাও কিন্তু
জিরান, এবং এটাও কিন্তু দেখো এর মতো কাজ করছে, নাউনের মতো কাজ করছে। এখানে রিডিংটা কিন্তু রিডিং বা সুইমিং দুটোই কিন্তু সাবজেক্টের দিকে বসেছে এবং সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, এবং এই দুটোই কিন্তু নাউনের মতো কাজ করছে। নেক্সট আছে দেখো ইনফিনিটিভ। ইনফিনিটিভ খুব ইম্পর্ট্যান্ট। এবার হচ্ছে দেখো ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে, প্রথমে দেখো ডেফিনেশনটা দেখে নেব, সংজ্ঞা। অ্যান ইনফিনিটিভ ইজ ফর্মড ফ্রম এ ভার্ব বাট ডাজ নট অ্যাক্ট অ্যাজ এ ভার্ব। ইনফিনিটিভ সাধারণত ভার্বেরই একটা রূপ, কিন্তু কখনোই ভার্বের মতো কাজ করে না। ঠিক আছে, ইনফিনিটিভ ইজ ফর্মড ফ্রম এ ভার্ব, ভার্ব থেকেই তৈরি করা হয়। বাট ডাজ নট অ্যাক্ট অ্যাজ এ ভার্ব, কিন্তু ভার্ব হিসাবে কাজ করে না। ইট অ্যাক্টস অ্যাজ এ নাউন, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। ইনফিনিটিভ সবসময় নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো কাজ করে। অ্যান্ড ইট ইজ অ্যাকচুয়ালি মেড আপ অফ টু ওয়ার্ডস, টু প্লাস ভার্ব। ইনফিনিটিভ সাধারণত দুটো ওয়ার্ড নিয়ে তৈরি হয়, একটা হচ্ছে টু আর একটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। ঠিক আছে, যেমন টু গো, টু নো, টু রাইট, টু রিড, টু স্লিপ, এগুলো হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। এবার আমরা ইনফিনিটিভের বিভিন্ন টাইপ সম্পর্কে জানবো, অর্থাৎ ডিফারেন্ট টাইপস অফ ইনফিনিটিভস। নেচারালি ইনফিনিটিভ ইজ অফ থ্রি টাইপস। ইনফিনিটিভকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়। ইনফিনিটিভের তিনটে প্রকারভেদ আছে, তিন ভাগে ভাগ করা হয়। ফার্স্টে আছে দেখো বেয়ার ইনফিনিটিভ, নেক্সট আছে দেখো ফুল ইনফিনিটিভ অ্যান্ড স্পিড ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ হচ্ছে তিন প্রকার: বেয়ার ইনফিনিটিভ, ফুল ইনফিনিটিভ অ্যান্ড স্পিড ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ কাকে বলে? দেখো, দ্য টার্ম বেয়ার ইন্ডিকেট করছে যে ইনফিনিটির মধ্যে কিন্তু টুটাকে কিন্তু উজ্জ্ব রাখা হয়। বেয়ার ইনফিনিটিভ মানে উইদাউট টু। ঠিক আছে, বেয়ার ইনফিনিটিভ হচ্ছে এমন একটা ইনফিনিটিভের রূপ বা ফর্ম যেটাতে কিন্তু টুটা থাকে না, টুটা উজ্জ্ব থাকে। When an infinitive is used without to, it is called bare infinitive. যখন ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করা হয় কিন্তু টু ছাড়াই, তখন সেটাকে বলা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। ইন ইংলিশ দেয়ার আর সার্টেন ভার্বস, এটা মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই পোর্শনটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। ইন ইংলিশ দেয়ার আর সার্টেন ভার্বস লাইক লেট, হ্যাভ, মেক, হিয়ার, ওয়াচ, আফটার হুইচ উই ইউজ বেয়ার ইনফিনিটিভ। বেশ কয়েকটা ভার্ব আছে, যেমন লেট, হ্যাভ, মেক, হিয়ার, ওয়াচ, এরকম বেশ কয়েকটা ওয়ার্ড আছে, এদের পর কিন্তু ইনফিনিটিভ ফর্মটা আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এই ইনফিনিটিভ ফর্ম মানে বেয়ার ইনফিনিটিভ ফর্ম, অর্থাৎ এখানে এগুলো থাকলে, এই ভার্বগুলো থাকলে নেক্সট যে ভার্বের ইনফিনিটিভ ফর্ম ইউজ করা হয় সেক্ষেত্রে আমরা বেয়ার ইনফিনিটিভ ইউজ করব। দেখো এক্সাম্পলটা দেখে নাও। লেট মি প্লে, এখানে দেখো লেট একটা ভার্ব আর একটা হচ্ছে প্লে ভার্ব। লেট ভার্বটা দেখো ফার্স্টে আছে লেট মি, তারপরে আছে প্লে ভার্ব। প্লে ভার্বের আগে কিন্তু কোনো টু নেই, এই প্লেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। লেট মি টু প্লে কখনোই কিন্তু হবে না, লেট মি প্লে। লেট মি টু প্লে কখনোই হবে না। যদি আমরা লেট মি টু প্লে লিখি তাহলে বাক্যটা কিন্তু ভুল। এরর কারেকশানে কিন্তু এরকম থাকে, এরর কারেকশান। আই হ্যাভ মাই ব্রাদার ক্লিন দ্য রুম, এখানে দেখো হ্যাভ আছে আবার ক্লিন আছে। এই হ্যাভ থাকার জন্য ক্লিনের আগে কিন্তু টু যোগ করা যাচ্ছে না বা টু যোগ হচ্ছে না। এখানে কিন্তু টু ক্লিন যদি আমরা ইউজ করি তাহলে এটা কিন্তু ভুল হবে। একই রকমভাবে দে মেড মি লাভ, মেড থাকার জন্য লাফের আগে টু থাকছে না। আই হার্ড আর ক্রাই, আই ওয়াচড হিম প্রে। ঠিক আছে, বেয়ার ইনফিনিটিভ তাহলে বুঝতে পারলাম। এবারে নেক্সট আমরা চলে যাব, আরেকটা ফর্ম আছে যেখানে আমরা বেয়ার ইনফিনিটিভ ইউজ করি, যেমন দ্য ইনফিনিটিভ ইজ ইউজড উইদাউট টু আফটার মডাল অক্সিলিয়ারিজ বা মডাল ভার্বস উইল, উড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার। এই বেশ কয়েকটা যে মডাল ভার্ব আছে এদের পর যখন মেন ভার্ব ব্যবহার করে থাকি তখন সেই মেন ভার্বটা কিন্তু বেয়ার ইনফিনিটিভ ফর্মে বসে। যেমন উই উইল উইন, এখানে দেখো উইল থাকার জন্য উইনের আগে কিন্তু কখনোই টু যোগ করা যাবে না, এখানে উইনটা বেয়ার ইনফিনিটিভ। আই উড হ্যাভ ইনভাইটেড দেম, একই রকমভাবে উই ক্যান কমপ্লিট দেম, ক্যান থাকার জন্য কিন্তু উই ক্যান টু কমপ্লিট কখনোই কিন্তু হবে না। অর্থাৎ মডাল ভার্ব থাকলে তারপরে যে মেন ভার্ব ব্যবহার করা হয় সেটা সর্বদা বেয়ার ইনফিনিটিভ ফর্মে থাকে। নেক্সট আরেকটা বেশ কয়েকটা টার্ম আছে বা ওয়ার্ড আছে যেক্ষেত্রে আমরা বেয়ার ইনফিনিটিভ ফর্ম ইউজ করে থাকি, অর্থাৎ ইনফিনিটিভ টুটাকে ব্যবহার করা যায় না। যেমন উই ডোন্ট ইউজ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখবে, এটাও কিন্তু এরর কারেকশন বা কম্পিটিটিভ এক্সামে ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। উই ডোন্ট ইউজ আফটার রেদার, বেটার অ্যান্ড হ্যাড বেটার। রেদার,
বেটার আর হ্যাড বেটার এই টার্ম যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে কিন্তু টুটা কিন্তু যোগ করা যাবে না, অর্থাৎ এক্ষেত্রে বেয়ার ইনফিনিটিভ হবে। যেমন ফর এক্সাম্পল দেখো দুটো এক্সাম্পল দেওয়া আছে, ইউ হ্যাড রেদার লিভ আর্লিয়ার। হ্যাড রেদার থাকার জন্য লিভটা কিন্তু বেয়ার ইনফিনিটিভ, মানে টু যোগ করা নেই। ইউ হ্যাড রেদার লিভ আর্লিয়ার। একই রকমভাবে উই উড রেদার ওয়েট, এখানে রেদার থাকার জন্য আমরা উড টুটা ব্যবহার করছি না, বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করছি। একই রকমভাবে আই প্রেফার কফি রেদার দ্যান টি, এখানে দেখো রেদার থাকার জন্য টুটা ব্যবহার করা যাচ্ছে না, রেদার দ্যান টি, রেদার দ্যান টু টি কিন্তু হচ্ছে না। ঠিক আছে, তাহলে মনে রাখবে রেদার বেটার অ্যান্ড হ্যাড বেটার যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে বেয়ার ইনফিনিটিভ ইউজ করা হয়, অর্থাৎ টু যোগ করা যায় না। নেক্সট আছে ফুল ইনফিনিটিভ। এবার আমরা আলোচনা করব ফুল ইনফিনিটিভ। ফুল ইনফিনিটিভ মানে হচ্ছে, দেখো ফুল মানেই হচ্ছে টু যুক্ত ভার্বের ফর্ম, টু যুক্ত ভার্ব, অর্থাৎ টুটা থাকবে। হোয়েন অ্যান ইনফিনিটিভ ইজ ইউজড উইথ দ্য ওয়ার্ড টু অর টু যুক্ত ইনফিনিটিভ ইজ কল্ড ফুল ইনফিনিটিভ। যখন কোনো বাক্যের মধ্যে ফুল ইনফিনিটিভ মানে হচ্ছে টু যুক্ত ভার্বের ভার্ব ফর্মটা থাকবে, ভার্বের ফার্স্ট ফর্ম বা বেস ফর্ম বা ভার্বের মানে প্রেজেন্ট ফর্ম থাকবে, তখন আমরা সেটাকে ফুল ইনফিনিটিভ বলবো। তাহলে ফুল ইনফিনিটিভ হচ্ছে টু যুক্ত মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বা মেন ভার্বের মানে প্রথম মানে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, বর্তমান রূপ। ফর এক্সাম্পল টু এর ইজ হিউম্যান, ভুল করা হচ্ছে মানুষের ধর্ম, টু এর ইজ হিউম্যান। একই রকম এখানে কিন্তু টু এর, লক্ষ্য করো টু এ এখানে কিন্তু এটা নাউনের মতো কাজ করছে, ঠিক আছে, সাবজেক্ট, এটা সাবজেক্টের দিকে আছে বা নাউনের মতো কাজ করছে। এখানে এখানে টুটা কিন্তু যোগ করা আছে, এটা হচ্ছে ফুল ইনফিনিটিভ। একই রকমভাবে মাই পারপাস ইজ টু হেল্প, এখানে দেখো টু হেল্প, এখানে কিন্তু টু হেল্প, এখানেও কিন্তু এটা ফুল ইনফিনিটিভ। একই রকমভাবে আই ওয়েন্ট টু কলকাতা টু বাই, এটাও কিন্তু ফুল ইনফিনিটিভ, টু বাই সাম বুকস। নেক্সট আমরা আলোচনা করব স্প্লিট ইনফিনিটিভ। স্প্লিট ইনফিনিটিভ খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। স্প্লিট কথাটার মাধ্যমেই কিন্তু বোঝা যাচ্ছে, স্প্লিট করা মানে দুটো ভাগে ভাগ করা, স্প্লিট করা, অর্থাৎ যখন ইনফিনিটিভ ফর্মটাকে আমরা আলাদা করে দেবো, টু যুক্ত মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম যখন আলাদা করা হবে তখনই সেটাকে স্প্লিট ইনফিনিটিভ বলে। ডেফিনেশনটা দেখে নাও, হোয়েন ইউ প্লেস অ্যান অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যখন কোনো অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজকে ব্যবহার করা হয় বিটুইন দ্য টু অ্যান্ড দ্য ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু এবং ভার্বের মধ্যে যদি কোনো অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজকে ব্যবহার করা হয় অ্যান্ড স্প্লিট দ্য ইনফিনিটিভ ফ্রম টু, এবং টু থেকে ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে আলাদা করা হয়, তখনই সেটাকে বলা হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। উদাহরণটা দেখে নেব, টু কেয়ারফুলি ওয়াক, টু বোল্ডলি গো, টু সিরিয়াসলি প্লে। এখানে দেখো টু কেয়ারফুলি ওয়াক, এখানে টু এবং ওয়াক এই দুটোকে কেয়ারফুলি, এটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব কী করছে এর দুটোর মাঝে বসছে, অর্থাৎ এই টু আর ওয়াককে কী করছে স্প্লিট করে দিচ্ছে, দুটো ভাগে ভাগ করে দিচ্ছে। একই রকমভাবে টু বোল্ডলি গো, বোল্ডলি হচ্ছে অ্যাডভার্ব, টু আর গোকে কী করা হচ্ছে স্প্লিট করে দেওয়া হচ্ছে, সেপারেট করে দেওয়া হচ্ছে, আলাদা করা হচ্ছে। এক্সাম্পল দেখে নাও, দ্য কোচ আর্টস দ্য প্লেয়ার্স টু সিরিয়াসলি প্লে অ্যান্ড উইন দ্য ম্যাচ। দেখো টু সিরিয়াসলি প্লে, এখানে দেখো সিরিয়াসলি হচ্ছে অ্যাডভার্ব, এই সিরিয়াসলি হচ্ছে ইনফিনিটিভ ফর্মটার মাঝে বসে গেছে, অর্থাৎ টু আর প্লের মাঝে বসানো হয়েছে সিরিয়াসলি, তার জন্য এই টু সিরিয়াসলি প্লে এটা হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। ঠিক আছে, নেক্সট আরেকটা দেখো এক্সাম্পল দেখে নেবো, দ্য টিচার টোল্ড আস টু কুইকলি কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। একই রকমভাবে লক্ষ্য করো, টু কুইকলি কমপ্লিট, টু কুইকলি কমপ্লিট, এখানে দেখো কুইকলিটা কার মধ্যে বসেছে, টু আর কমপ্লিটের মধ্যে বসেছে, টু যুক্ত অ্যাডভার্ব, তাহলে কুইকলিটা অ্যাডভার্ব, যুক্ত ভার্ব, ভার্ব কি আছে কমপ্লিট, তাহলে যখন টু আর ভার্বের মাঝে যখন কোনো অ্যাডভার্ব বা অ্যাডভার্বের ফ্রেজকে ইউজ করা হয় তখন সেটাকে কি বলা হয়, তখন সেটাকে বলা হয় স্প্লিট ইনফিনিটিভ। যাই হোক, আমরা আজকের এই ভিডিওতে কি কি জানলাম, তাহলে আজকের এই ভিডিওতে আমরা শিখলাম সেটা হচ্ছে পার্টিসিপল, জিরান্ড এবং ইনফিনিটিভ। এই তিনটেই কিন্তু গ্রামারের অত্যন্ত এসেন্সিয়াল পার্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কিন্তু সবারই জানা উচিত। ঠিক আছে, ইনফিনিটিভ যে তিনটে প্রকারভেদ আছে, ইনফিনিটিভ ফর্মকে যে তিন ভাগে ভাগ করা হয়, এটাও কিন্তু অনেকেরই জানা নেই হয়তো, বা অনেকেরই প্রত্যেকেরই জানা উচিত। যাই হোক, আমরা জিরান্ড এবং পার্টিসিপেলের মধ্যে বেসিক ডিফারেন্স কি এটা তোমাদের কাছে আমার কোশ্চেন রইল, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন জিরান্ড অ্যান্ড পার্টিসিপেল, বা হাউ টু আইডেন্টিফাই জিরান্ড অর হাউ টু আইডেন্টিফাই পার্টিসিপেল। যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে প্রত্যেককে অনুরোধ তোমরা অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে, যাতে করে আমি উদ্বুদ্ধ হই এরকম আরও
গ্রামার, ইংলিশ গ্রামারের ভিডিও করতে, বা বিশেষ করে তোমাদের যেগুলো খুব কাজে লাগবে সেই ধরনের ভিডিও করতে। ধন্যবাদ।